এটা হচ্ছে ক্র্যাবস, এটা হচ্ছে কাঁকড়ার জাস্ট মিট, এটা জাস্ট ফ্রাই করব আর রান্না করে খাবো, বাস শেষ। 1.5 রিয়ালে 1 কেজি পেঁয়াজ, তাই এখানে সবাই পেঁয়াজ নেওয়ার জন্য রেডি। আজকে যে পরিমাণ রোদ। হাই গাইজ, গুড মর্নিং। তো আজকে সকালে শুরু হচ্ছে আমার প্রথম ব্লগ। এখন ঘড়িতে বাজে প্রায় 11টা 11। তো আজকে শুক্রবার, আজকে অফিস আমার অফ, কিন্তু এখন তাড়াতাড়ি রেডি হয়ে আমার নামাজেও যেতে হবে। কাল রাতে একটু লেট করে ঘুমানোর কারণে আজকে আমাদের ঘুম থেকে উঠতে এত দেরি। আর এখানে আমার রুমমেট রয়েছে যে কিনা এখনো ঘুমাচ্ছে। আজকে যেহেতু শুক্রবার, তাই নামাজ পড়তে হবে, তাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিই। কি, একদম গোসল করে ফ্রেশ হয়ে তারপর দেখা হচ্ছে, ঠিক আছে? তো গোসল করা আমার শেষ। তো এখন আমি ভাবতেছি যে কি পরবো, পাঞ্জাবি পরবো না জুব্বা পরবো। তো যেহেতু আজকে শুক্রবার, একটা স্পেশাল ডে, তাছাড়া জুব্বা তেমন পরা হয় না, তো আজকে আমি ভাবতেছি যে জুব্বা পরি নামাজে যাব। নাও খালাস, আই অলমোস্ট ওয়্যার মাই জুব্বা লাইক হিয়ার। তো শেষ আমার। এখন আমি আমার রেডি হইতে সর্বোচ্চ 10 মিনিট সময় লাগে, এবং 10 মিনিট আমি ফুল রেডি হয়ে যাই। এখন আমি রেডি হয়ে গেছি, আর ভাই যখন আসবে তখন ভাইও রেডি হয়ে আমরা জাস্ট বাইরে যাব নামাজ পড়তে। এবং নামাজ পড়ার পর সেখান থেকে আমরা যাব পান্না মার্কেটে শপিং করার জন্য। আর শপিংয়ে কিছু ইন্টারেস্টিং পার্ট আছে, সেটা আপনারা পরেই জানতে পারবেন। আর নামাজে যাওয়ার আগে ভাই যেহেতু আসতে আসতে একটু টাইম লাগতেছে, তো সেই জন্য আমি কিছু জিনিস শেয়ার করতে চাই। সর্বপ্রথম হচ্ছে, আমি যে ব্লগ তৈরি করি বা ব্লগ বানাই, তা অন্য কারোর জন্য না, সম্পূর্ণটাই আমার জন্য। কারণ হচ্ছে ব্লগিং আমার প্যাশন, আর আমি এটা করতে অনেক ভালো লাগে, আর আমি এটা ভালোবাসি। কোনো একটা ক্রিয়েটিভ কিছু না থাকলে আমার লাইফটা অনেক বোরিং লাগে, আর আমি আমার এই ক্রিয়েটিভনেসকে নিয়ে যেতে চাই টু দ্য নেক্সট লেভেল। আমি জানি না যে আমার ব্লগে কী পরিমাণ রেসপন্স আসে, বা কী পরিমাণ সাবস্ক্রাইব, কী পরিমাণ কী, আমার ওইগুলিতে এতটা তফাৎ পড়ে নাই। কারণ আমি এই ব্লগগুলো শুধু তৈরি করি একমাত্র আমার জন্য। কারণ আমার এটা করতে ভালো লাগে, সেই জন্য আমি এটা করি। এখন আমরা রওনা দিচ্ছি নামাজে যাওয়ার জন্য। তো আমরা নামাজে যাইতেছি। এখন এটা হচ্ছে আমাদের থাকার জায়গা, যেখানে আমরা থাকি। আর एकुम क्या हाल है भाई? अल्हम्दुलिल्लाह मियां मेरे भाई सब कुछ ठीक ठाक भाई? सब ठीक ठाक। तुमसे देख के, हाँ, यस सर, भाई विल सब्सक्राइब माय चैनल, ओके। তো এটা হচ্ছে আমরা থাকি এই জায়গায়। এটা হচ্ছে একটা রিসোর্ট। এখানে যারা থাকে তারা ম্যাক্সিমাম হচ্ছে আমেরিকান, ইউরোপ বা ইউকে এরকম টাইপের কান্ট্রির। আর ওরা এখানে থাকে হচ্ছে, ওদের অনেক বিজনেস আছে বা বড় ধরনের জব করে। তারা এইখানে থাকে, কেউ মান্থলি থাকে বা কেউ ইয়ারলি থাকে। তো ওদেরকে সার্ভিস প্রোভাইড করা, এবং এটার ভিতরেই, এই কম্পাউন্ডের ভিতরেই সব কিছু আছে আমাদের। তো আমাদের জবটা হচ্ছে সেটা, যে তাদেরকে সার্ভিস প্রোভাইড করা। আর আমার জবটা হচ্ছে ক্লাব হাউসের ভিতরে। কার না হোক, আমাদের যেই থাকার যে পরিবেশটা, তা সত্যি অসাধারণ। আমরা যে প্লেসে থাকি, আজকে বাহিরে প্রচুর পরিমাণ রোদ। তাপমাত্রা কত তা এখনো জানতে পারি না আমি। তো এটা যখন জানতে পারবো তখনই বলতে পারবো যে তাপমাত্রা কত। না জানি না তো আর বলতে পারবো না। কিন্তু অন অ্যান এভারেজে তাপমাত্রা কত হবে? ऑलमोस्ट लाइक 40। भाई कितना डिग्री सेल्सियस होगा आज? करीब कम से कम 40 होगा ना? 40 डिग्री सेल्सियस 100% है। বাচ্চাদের খেলার জায়গা, এটা হচ্ছে বাচ্চাদের স্কুল। আর আমরা এখান দিয়ে হাঁটতে হাঁটতে ওইখানে যেটা, সেটা হচ্ছে মেন এন্ট্রান্স। সেই গেট দিয়ে আমরা তারপর সেখানে আমরা সিগনেচার করে তারপর বাইরে যাইতে হয়, কারণ ওইখানে প্রচুর পরিমাণ সিকিউরিটি। আর এটা প্রচুর পরিমাণ সিকিউরিটি এরিয়া। আর এইটা হচ্ছে আমার অফিস। আপনারা হয়তো অনেক ব্লগে দেখছেন
ওই যে এই জায়গায় রাত্রেবেলা লাইট থাকে, তো এটা হচ্ছে আমার অফিস। মেইন এন্ট্রান্স থেকে আমরা বাইর হই, এখানে সিকিউরিটি, এখানে আছে সিকিউরিটি যারা সব সময় চেক করে। আর আমাদের মসজিদটা হচ্ছে রাস্তার ওই পারে, যেটা একটু খানিকটা দূরে, আর যাইতে কিছুটা টাইম লাগে, কিন্তু আমরা একটু তাড়াতাড়ি বাইর হয়েছি যাতে তাড়াতাড়ি যাইতে পারি। তাপমাত্রা এত বেশি থাকলেও এখানে তাপমাত্রা মানে আর্দ্রতা অনেক কম সৌদির মধ্যে, মানে তাপের সাথে সাথে আর্দ্রতাটা কম, সেজন্য মানুষ ঘামে কম, কিন্তু হিট অনেক বেশি। কিন্তু বাংলাদেশে হচ্ছে কি আপনার আর্দ্রতাটা অনেক বেশি, সেই জন্য মানে যদি 35-36 হয় তাহলে দেখবেন অবস্থা খারাপ হয়ে যায় বাংলাদেশে। তো এটাই হচ্ছে বাংলাদেশের সৌদির গরমের মধ্যে পার্থক্য। নামাজ পড়বো, নামাজ পড়ার পরে আমরা যাব শপিং এ, সেখানে গিয়ে আমি আপনাদের আসল ভিডিওটা দেখাইতেছি। তো দেখা হচ্ছে নামাজ পড়ার পর। গাইজ এখন নামাজ পড়া শেষ, আর এখন নামাজ শেষ কইরা এখন আমরা যাইতাছি পান্ডা মার্কেটের সামনে। আমরা চলে আসছি পান্ডা মার্কেটে, এবং এখন এখানে আমরা যাব, যাওয়ার পরে কিছু শপিং করব, দেখা যাক কি কিনা যায়। তুই কি কিনবি? ওকে, আনলে দেখি কিছু সবজি কিনবো, কিছু সবজি টবজি কিনবো, এগুলি। এখান থেকে আমি একটা মুরগির চিকেন উইংস নিছি, মৃদুলে একটা উইংস নিছে, সাথে পেঁয়াজ নিয়ে নিছি, কারণ পেঁয়াজের মধ্যে আজকে অফার আছে। 1 কেজি পেঁয়াজ প্রায় 1.5 রিয়ালের মতো, 1.5 রিয়ালে 1 কেজি। তো সবাই একদম ধুমায় পেঁয়াজ কিনতেছে। এখানে আছে, এটা হচ্ছে ক্র্যাবস, এটা হচ্ছে কাঁকড়ার জাস্ট মিট, এটা জাস্ট ফ্রাই করব আর রান্না করে খাবো, বাস শেষ। একটা মিক্স মশলা কিনছে, যেটার প্রাইস হচ্ছে প্রায় 4 রিয়ালের মতো, 3 রিয়াল 80 পয়সা। আজকে যে পরিমাণ রোদ, এখন প্রায় সবকিছু শেষ, বাজার সদাই শেষ, সবকিছু শপিং টপিং যা আছে সবকিছু করা শেষ। এখন শুধু হাঁটতে হাঁটতে শুধু অফিসে ঢোকার বাকি, মানে আমাদের নিজেদের কম্পাউন্ডে ঢোকা বাকি। লাস্ট আমি আবার রুমে আইসা পড়ছি। এখন আইসে এই সকল যত বাজার সদাই আছে সবকিছু ঠিকঠাক করে রাখতে হবে। রাখার পর কালকে আমরা রান্না করেছিলাম বিফ, তো সেটা আমরা খাবো। খাওয়ার পরে লাঞ্চ শেষ করার পরে তারপর আমি দেখা করছি আপনাদের সাথে। তো গাইস, খাওয়া দাওয়া শেষ আমার, আর এখন আমি আপনাদের যে জিনিসটা দেখাবো তা হচ্ছে আমার এই জবের, এইখানে যে জব করি এখানে সবচেয়ে ফেভারিট পার্ট, ঠিক আছে, তা হচ্ছে টানটারা, আমাদের একটা ডেডিকেটেড জিম রয়েছে, যেখানে আমাদের ওয়ার্কার যারা রয়েছে তারা এখানে জিম করতে পারে এবং নিজের খেয়াল রাখতে পারে, সেই জন্য নিজের স্বাস্থ্যের প্রতিও যাতে খেয়াল রাখতে পারে। এখানে স্পিকার রয়েছে, আর এখানে আছে আমাদের সকল কিছু, সকল ধরনের এক্সারসাইজের সকল ধরনের ইকুইপমেন্ট, সব কিছু এখানে অ্যাভেলেবল। তো বিকালবেলা এখন হঠাৎ করে আমার সুপারভাইজার আমাকে কল দিয়ে বলতেছে যে দেয়ার ইজ আ পার্টি, তো এখানে তোমাকে অ্যাটেন্ড করতে হবে। তো সেখানে আমি যাব এবং আজকেও আমি ডিউটি করব। তো শুক্রবারে ফ্রাইডেতেও ডিউটি করাটা একটা বোরিং জিনিস, কিন্তু আমি এখানে আর অন্য কিছু না, জাস্ট কাজ করতে আসছি, তো সেজন্য আমি কাজই করব। আর এই ব্লগটা কেমন লাগছে প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন, এবং প্লিজ শেয়ার ইট অ্যান্ড গিভ মি আ লাইক অ্যান্ড আ কমেন্ট, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আমরা 2000 সাবস্ক্রাইবারের খুবই কাছাকাছি আছি। প্লিজ ফুলফিল দ্য টার্গেট, অ্যান্ড দেখা হচ্ছে পরের ব্লগে, ঠিক আছে?